আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়, আল্লাহর রহমতে। সকাল সকাল ঘুম থেকে উঠলাম, শুরু করলাম আজকে নতুন একটা দিনে। স্বাগতম আপনাদেরকে। আমার পুঁই শাক গাছ হয়েছে, কি মজা! আপনাদের সাথে শেয়ার করি। এই যে এই পুঁই শাকগুলো হইতেছে, এগুলো হচ্ছে আমি ডাটা লাগাইছিলাম, আর যেগুলো বিচি ফালাইছিলাম ওগুলো তো হয় নাই। একটা হয়েছিল কিন্তু আবিগাল ওইটা উঠায় ফালাই দিছে। তো এই যে এগুলো হচ্ছে আমার পুঁই শাক। কেমন হয়েছে আমার পুঁই শাক বা হচ্ছে বলবেন। এখন খাবো না, আর একটু হইলে, আর কয়েকটা দিন গেলে, আর কয়েকটা শাখা প্রশাখা মেললে তারপরে খাবো আর কি। আরো হয়তো, কিন্তু মুরগি হয়েছে সব পায়ে ঝাপটায় ফালাই দিছে। এখন মুরগিগুলো কেটে ফেলছি, জবাই করে ফেলছি। আর এগুলো হচ্ছে অ্যালোভেরা গাছ। এটা হচ্ছে আমাদের জেনারেটর হাউস। আর কালকে হয়েছে একটা বাচ্চা আমাদের গাড়ি চালাইতে গেছে, পরে হয়েছে লাগাই দিছে, পরে যে এখানে খুলে গেছে, অ্যাক্সিডেন্ট করছে আর কি। তো এটাকে নিতে হবে হচ্ছে ইয়ের কাছে, যারা কালার করে, মানে কার ইঞ্জিনিয়ারের কাছে নিতে হবে। যদিও খুব রাগ উঠছিল, বাট এখন তো হাসতেছি, কি আর করার। আপনাদের কি অবস্থা? সাফিরা হচ্ছে ঘুমাচ্ছে। আজকে কারেন্ট নাই হয়েছে 3 দিন ধরে। কালকে ফুয়েল কিনছি, ফুয়েল শেষ। 500 টাকার ফুয়েল কিনছি, আবার আজকে কিনতে হবে, কারণ ফোন তো চার্জে দিতে হবে, তাই না? তারপর পানি নাই। বাথরুমে মনে হয় 3 বালতি পানি আছে, আর পিছনে পানি আছে, বড় ট্যাঙ্কি ভরে রাখছি, কিন্তু আমি ওই পানি ইউজ করতে পারি না। ওই পানি শুধু হাঁড়ি পাতিল ধোয়ার জন্য রাখছি আর কি। তারপর হয়েছে আপনার কি বলে, ফ্রিজে সব মেল্ট হয়ে যাইতেছে, মানে সব পানি ছেড়ে দিতেছে। আজকে গরু মাংস রান্না করব। আর হচ্ছে সাফিরা একটা শুটকির ভর্তা খাইতে চাইছে, চিংড়ি শুটকির ভর্তা। ওই চিংড়ি শুটকি ভর্তা করব, আর ডাল করব। তো এই হয়েছে আজকে রান্না করব। আর অনেকে জিজ্ঞেস করতেছেন আপনাদের ভাইয়া কোথায়? ভাইয়া আছে, ভাইয়া আছে। ভাইয়ার ভিডিওতে আসবে না, আমার ভিডিওতে আসবে না। টুকিটাকি ছবি যা পারি তা দিচ্ছি আর কি, যেহেতু আপনারা পছন্দ করেন। আপনাদের বাইকের পাশে কিন্তু জেনারেটর সাউন্ড হইতেছে। ওনারা হচ্ছে পানির ব্যবসা করে, পানি করে, পানি বিক্রি করে। মাত্র ঘুম থেকে উঠছে, এখনো ডাক্তার ব্রাশ করি নাই, এখন করবো। তো চলুন আজকে কি রান্না করে আপনাদের সাথে শেয়ার করি, কাজ টাজ করি। কারেন্ট নাই, ফ্রিজ এটা বন্ধ করে রাখছি। আবিগাল ভাত খাইছে, দেখেন নুডলস বানায় খাইছে, ও প্লেট রেখে গেছে গা। আছে না যে খাওয়ার পর প্লেটটা ওয়াশ করি না, ওইটা ও করে না। এখানে ভাত, আগের ভাত রয়ে গেছে। এটা হচ্ছে গতকালকে রাতে খিচুড়ি করছিলাম, খিচুড়ি। হঠাৎ করে ইচ্ছে করতেছিল খিচুড়ি খাইতে। আর ফ্রিজের অবস্থা কি দেখো, এটা তো আমার ছোট ফ্রিজ, দেখেন মাংস থেকে পানিও ছেড়ে দিছে অলরেডি। এই যে কি অবস্থা, মাংস থেকে রক্ত ছেড়ে দিছে। এটা বের করি। এই জন্য ওনারা যে এই জন্য বেশি বাজার করে না, মানে দিনে দিনে এনে খায়, দিনেরটা, এটা বুঝলাম। মানে এই দেশে কারেন্টের এত প্রবলেম, মনে করেন এত টাকার বাজার করে কি লাভ যদি নষ্ট হয়ে যায়, তাই না? এই যে কতগুলো গরু মাংস এখন যদি রান্না না করি, সব কি হবে, নষ্ট হয়ে যাবে। এখানে প্রায় 2 কেজি, প্রায় না 2 কেজির মতো মাংস, বা তার থেকে বেশিও হতে পারে। এটা হচ্ছে বিস্কিট বোন, আলাদা করে কিনতে হয়। ওনারা তো হাড় দিয়ে আবার বিক্রি করে না, বিস্কিট বোনটা বিক্রি করে। তো
এটুকু রান্না করবো, রান্না করে রেখে দিই। পানি নেই, কি জ্বালাতন রে, জ্বালায় আর ভাল লাগে না আমার। তো এখন এটা থাকুক, অলমোস্ট তো হয়েই গেছে। ভাত রান্না আছে একটু, ওটুকু দিয়ে দুপুর হবে। জাস্ট ভর্তা করবো, মাংস রান্না আর ডাল রান্না করবো। ডাল করবো আমার জন্য। তো চলুন যাই। দেখেন আপনাদের ভালোবাসার মাম্মা কোকো। Now Coco is a big boy, you know. Now Coco no fight. He's fighting all now. Yes, he fight with everybody. He's fighting with everybody now. Yes. আবিগালকে পাঠাবো কিনতে, ফুয়েল কিনতে। মামা কোকো, how many days they're not going to give us this light? I think the light is general. Yeah. What do you Only think? here. Today they give? No, No? I'm not sure, but I don't know. I Oh. don't know. The light is everywhere. Okay. Only Port Harcourt or full Nigeria? I think it's Nigeria. No, only Port Harcourt, right, Abigail? I don't know. Me too, I don't You know. don't know anything. Which fuel place is far? It's fun. Oh. Okay, buy fuel, eh? See, yesterday we spent 5,000 naira fuel. Today again. So they won't finish us. You are using car? Huh? Are you not using car? No. এই যে আমি জাস্ট মুখটা ধুয়ে চলে আসছি, আবিগালকে পাঠায় দিছি। আর ওটা হচ্ছে আবিগালের মাম্মা, রাইট? This is another one. Yes, is Bush mango. bush mango. Bush mango. Bush mango. Not like But bush mango is tasty. It's sweet. it's not that sweet. Oh, sour. Somehow sweet, somehow sweet. একটু মিষ্টি, একটু টক। bush mango. I don't know before there is bush mango. I know only bush You know mango. Ogbono. I know ogbono. this is what they use. Oh, I'm right. That means is mango seeds used for ogbono, right? Not ordinary mango, not normal mango. Right. This is another mango. Oh, You use the seed inside yes. and make Dry then. But this one is not bitter, but another mango seed is bitter, right? yes. Ah. The other mango seed is not used for food. But this one is used for food. Okay. Is ripe one used now? Unripe mango seeds, unripe. Might be ripe, might not be ripe. No, you know, ripe one you cannot cut easily. It's very hard to cut this. No, this one, when you finish, you keep it. But To dry? dry. Oh. When it's dry, Yeah. you now break it Oh. and remove the seed. Seed. Okay. That seed is what we use to make blend it and make soup. Yes. Ogbono. I like ogbono soup. Raw soup. Like this. Ah! তো এখানে হচ্ছে আমরা একটা স্যুপ তৈরি করি। এটা হচ্ছে আপনার ড্র স্যুপ, মানে একটু পিছলা হয় আর কি। তো ওইটা হচ্ছে ওনাদের দেশে এই আমটা, একটা আমকে বলে বুশ ম্যাঙ্গো, মানে যেটা জঙ্গলে হয়। তো ওইটা দিয়ে শুধু করা যায়, সব আম থেকে হয় না। ওইটাই আমাকে বুঝাইলো তখন। তো এটা আমিও খাই। এই ম্যাঙ্গোটার বিচিটা করে আর কি, শুকায়া তারপর রান্না করার আগে ব্লেন্ড করে পাউডার করে, তারপর রান্না করলে ড্র হয় আর কি। একদিন খেয়ে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো ওকে পাঠাইছি ব্রেড কিনতে, ফুয়েল কিনতে, রসুন কিনতে, আর চিংড়ি মাছের শুটকি কিনতে। আর হচ্ছে রসুন নাই, বিফ রান্না করবো, একটু আছে, এটা ওইটুকু দিয়ে হবে। ও বাজার থেকে আসুক। Like plum, but it's not plum. Yes. Oh my God. The inside এটা is বলে আম। Is ripe? yes. Is ripe? Oh.
like plum, but it's Yes, not plum. yes. এটা আবার কি নাম এই আমি তো জীবনে দেখছি না। ওকে উইট লেট মি সি। Baby, give me water. Let me wash. জংলি আম খাচ্ছে, কি সুন্দর কালার, হ্যাঁ নাইস কালার, অরেঞ্জ কালার। এটাই হচ্ছে ওই জংলি আম, এটা থেকে ওই ইয়া বানায় আর কি। আই নেভার সি দিস ফুড। It comes out seasonally. হ্যাঁ, It's season food. It does not come out every time. ও সিজনাল ফুড। Seasonal. নতুন একটা জিনিস জানলাম, শেয়ার করলাম আপনাদের সাথে। অনেকটা দেখতে আমড়ার মতো, আমড়া। Okay, thank you. তো আমাদের ফুল কিনে আনা হয়েছে। No, no, no. Life. Life in Nigeria, It's not easy. like pepper and rock. রসুন অল্প ক্লাস একটু তো হবে না, তো রসুনটা একটু বেশি করে নিছি, ওকে ডালের জন্য রাখতে হবে। অবশ্য ডাল রান্না করবো আজকে, টমেটো দিয়ে ডাল। আমি আমি হচ্ছে গরিব দেশের গরিব মানুষকে বিয়ে করছি। আমি পাটাপুটায় মশলা বাটি। আপনার তো ভাই ধনী মানুষ, আপনার ব্লেন্ডার দিয়ে করেন। আমার ব্লেন্ডার নাই, টিভি নাই, আমার ব্লেন্ডার নাই, টিভি নাই, ফ্রিজ নাই। আমি কি গরিব মানুষ, কি করবো ভাই? আমি গরিব বাপের গরিব বেটি, এখন গরিব জামাই গরিব বউ, গরিব দেশের গরিব বউ। বাট আমি খুব সুখী। আমি মশলা বাটতেছি, এই জন্য কি আমার ইজ্জত চলে যাবে? চলে গেল, কিছু করার নেই। কালকে রাতে খিচুড়ি রান্না করছিলাম। আমি হচ্ছে বারান্দায় শিলপাটাটা নিয়ে নিলাম। মশলাটা বেটে তারপর হচ্ছে মাংসটা বসাই দিব। ভাত রান্না আছে। উফ, বিকাল আমাকে বলতেছে এগুলো তুমি ইয়ে করবা কি দিয়ে, কারেন্ট তো নাই, ব্লেন্ড করবা কি দিয়ে। অবশ্য জেনারেটর চালাইলে আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে পারবো, কিন্তু এখন জেনারেটর চালাবো না, পরে চালাবো, রাতে চালাবো বা বিকেলের দিকে। এইটুকু আদা রসুন তো আমি বাড়তেই পারি, আমি তো মহিলা, আমি তো বাঙালি, আমি তো গ্রামের মেয়ে, আমি তো বাড়তেই পারি। এমন তো না যে আমি বাড়তে পারি না। আমি তো আমি তো কুটিপতির মেয়ে না, তাই না? আমি কুটিপতির মেয়ে না, আমি হচ্ছি গ্রামের মেয়ে। গ্রামে আমার জন্ম, গ্রামে আমার বেড়ে ওঠা। আর মেয়েরা হচ্ছে মাত্র ঘুম থেকে উঠছে। কিন্তু বাটা খুব সুন্দর হয়, আর বাটা মশলার তরকারি রান্না অনেক মজা হয় কিন্তু। এই জিরেগুলো কিন্তু গুঁড়া করা, হ্যাঁ এটার সাথে আমি এইগুলো মশলাগুলি করব একটু। আর এটা এখন উঠায় নেব। পরে সাফিরাকে পাঠাইছি পানি আনতে। আজকে বাসায় পানিও নাই, আছে ইয়েতে পিছনে রিজার্ভ করে রাখছি, কিন্তু লাইনে পানি শেষ আর কি, কারেন্ট নাই, কী করার।
তো সামনে পানি নিয়ে আসলে এগুলো বাটবো, বেটে তারপর রান্না শুরু করে দিব। আবিকাল রসুন পেঁয়াজ কেটে দিয়ে গেছে, মাংসটা ওয়াশ করে তারপর রান্না শুরু করবো। দাও এখানে এখানে বেশি না, হালকা একটু। তারপরে এই বাটাবাটির কাজ শিখবা কিন্তু তুমি, ঠিক আছে? হ্যাঁ দাও দাও একটু দাও। দিয়ে দাও। ওকে, ওদের দেশে পাটা দেখতে কেমন লাগে আপনাদের বলবেন। বা বাটা মশলা দেওয়া মাংস মজাই অন্যরকম। তাহলে তুমি খাইছো? খাইছি। জানি না তো, খাও নাই কখনো? খাইছো? তোরে ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে রাখি তারে। আমার গান শুনলে আমার বোন আপু স্টপ আর গাও না তুমি, তোমার এই সুরেলা কণ্ঠের গান আর শুনতে চাই না, এত খারাপ আমার বোনটা, বুঝছেন? ও আমার গান শুনতে চায় না। তাও বোনটা কিন্তু তোমার অনেক ভালোবাসা করে। ও আমার ভালোবাসা করে? একটু না, ও আমার এক নাম্বার শত্রু। কাহিলে কিন্তু বাটাবাটি অনেক কষ্টের কাজ। ওকে, Electronic bikes, like cars. Jesus. Zai, that place is hot. And the speaker, mini ventilation. Look at that. Making noise. So nice. This is okay, you press here to honk. Honk honk. Oh, I'm learning. তেল লাগলে পরে আরো দিব। আমাদের খাবারে সৌদি আরবিয়ার থেকে বেশি তেল হয়। গরু মাংস একটু তেল বেশি লাগে। বোতলের তেল শেষ, আবার তেল ঢালতে হবে বোতলে। তো এখানে কতটুকু মাংস হবে বলেন তো আপুরা ভাইয়ারা? 45 হইলো একটা কথা। আচ্ছা, like 1.5 kg. I'm correct? Almost 2 kg, I think. So I was correct. এখানে সব মশলা দিয়ে আমি আবার অবশ্য গরুর মাংসটা বেশিরভাগ মাখায় রান্না করি। বেশিরভাগ কি 99% সময় আমি মাখায় রান্না করি। কোন মাখায় না রান্না করছো? একবার না দুইবার আমি ভাবে রান্না করছি আর কি, কষায় মাংস কষায়। তাইলে 99.9. ওকে, এখন সোজা করে